হ্যালো ভিউয়ার্স, আমরা যারা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে যাই, আমাদের সবার মাথায় একটাই প্রশ্ন থাকে, কি স্টেপ ফলো করে আমরা আইফোনটাকে চেক করব এবং কিভাবে আইফোনটার সবকিছু অরিজিনাল এবং অথেন্টিক সেটা বের করব। তো আজকের ভিডিওতে দেখাবো কোনো এক্সপার্ট কাউকে সাথে না নিয়ে আপনি নিজে কিভাবে একটা আইফোনকে 100% চেক করে কিনে নিয়ে আসতে পারবেন। মূলত কিছুদিন আগে আমি একটা আইফোন 12 কিনি, যেটা রিভিউ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলে আসি মূল ভিডিওতে। আমরা যখন একটি আইফোন দেখব তখন সবার প্রথমে ফোনটির আউটলুক আমরা দেখে নিব, যে ফোনে কোথাও ডেন্ট আছে কিনা, কোনো স্ক্র্যাচ আছে কিনা ইত্যাদি। তো সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ফোনের যে ব্যাক ক্যামেরা আছে সেই ক্যামেরার ভেতরে যে লেন্স, সেখানে আমরা দেখব কোনো প্রকার ধুলা আছে কিনা। কোনো যদি ডাস্ট থাকে বা ধুলা থাকে তাহলে বুঝতে হবে সেই ফোনটা কখনো খোলা হয়েছিল এবং ভবিষ্যতে এই ফোনটার যে ব্যাক ক্যামেরা আছে সেখানে আরো বেশি আপনার ভবিষ্যতে ধুলা ঢুকে যাবে। পাশাপাশি আপনাকে ফ্রন্ট ক্যামেরাতেও চেক করতে হবে যে সেখানেও কোনো প্রকার ডাস্ট আছে কিনা। আর যদি ডাস্ট না থাকে তাহলে এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব। এখন আমরা চলে যাব ফোনের সরাসরি সেটিংসে। আমি আপনাদেরকে ফোন থেকে সরাসরি স্ক্রিন রেকর্ড দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমরা চলে যাব ফোনের সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে জেনারেল। এই জেনারেলে ক্লিক করার পর এরপর আমরা এখান থেকে অ্যাবাউটে ক্লিক করে দিব। ক্লিক করলে দেখতে পারবেন এখানে আমাদের সকল ডিটেলস চলে আসবে, যে ফোনটার বর্তমান iOS ভার্সন কত আছে, এছাড়া ফোনটার মডেল নাম্বার কত, সিরিয়াল নাম্বার কত। এখানে আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে মডেল নাম্বারে প্রথম যে অক্ষরটি আছে এটি হচ্ছে এম এবং শেষে যে দেখতে পাচ্ছেন অবলিকের পরে এটি হচ্ছে এ দ্বারা এখানে বোঝাচ্ছে যে ফোনটা কানাডিয়ান ভেরিয়েন্ট। আপনারা চাইলে গুগল থেকে দেখে যেতে পারেন যে কি লেখা থাকলে কোন দেশের ভেরিয়েন্ট, এটা আপনারা সহজেই বুঝতে পারবেন। যেমন আমি এখানে আপনাদেরকে ছোট করে দেখিয়ে দিচ্ছি, যেমন এ থাকলে কানাডা, এবি থাকলে হচ্ছে সৌদি আরব বা হচ্ছে দুবাইয়ের ফোন। এছাড়া যদি এলএল থাকে সেটা হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকান ইউনিট। তো এভাবে হচ্ছে আপনারা এই জিনিসটা আপনারা প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে যেতে পারেন গুগল সার্চ করে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে শিওর হয়ে যেতে পারবেন এটা কোন দেশের ভেরিয়েন্ট। এবং এইখানে প্রথমে যে এম লেখাটি আছে এটার মানে হচ্ছে এখানে দেখবেন তিন ধরনের লেখা থাকতে পারে, যেটা হচ্ছে এম এবং এন এবং হচ্ছে এফ। যদি এম লেখা থাকে তার মানে বুঝতে হবে এই ফোনটা একটা হচ্ছে ব্র্যান্ড নিউ ফোন ছিল, যেটা হচ্ছে শোরুম থেকে হয়তোবা কোনো গ্রাহক কিনেছিল। আর যদি এন লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা একটা রিপ্লেসমেন্ট ইউনিট। আর যদি এফ লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা একটা রিফারবিশড ফোন। তো যে ফোনটাতে এম আছে আমরা আসলে সেই ফোনটা নেওয়ার চেষ্টা করি, কারণ আমরা সবাই চাই যে কেন টাকা দিয়ে একটা রিফারবিশড ফোন বা একটা রিপ্লেসমেন্ট ইউনিট কিনবো। এরপরে আরেকটু নিচে স্ক্রল করলে আপনারা এখান থেকে দেখেও নিতে পারবেন যে ফোনটা কত জিবি স্টোরেজের। যেহেতু আমার ফোনটা 128 জিবি, তাই এখানে 128 জিবি শো করছে। তো এরপরে আমরা এই ফোনটার ডিসপ্লে দেখব। তো ডিসপ্লে দেখার জন্য আমরা সবার প্রথমে ফোনের যে নোটিফিকেশন বার আছে সেটা আমরা উপর থেকে টান দিয়ে দিলাম। টান দিয়ে দেওয়ার পর এখানে যে ডিসপ্লে আইকন আছে এটাতে আমরা একটু টাচ করলেই দেখতে পারবেন এখানে নিচে লেখা আছে যে ট্রু টোন। তো ট্রু টোনটা যদি আপনাদের অপশন থাকে তাহলে বুঝতে হবে ফোনটার ডিসপ্লেটা অরিজিনাল। আর যদি এখান থেকে আপনারা হচ্ছে ট্রু টোনটা অন করেন তাহলে দেখবেন ফোনটা একটু ব্লু কালার লাইট চলে আসবে, মূলত ব্লু ফিল্টার এটা আর কি। আর ট্রু টোনটা এভাবে যদি আপনারা দেখতে পারেন যে এখানে অপশন আছে এবং অন অফ করা যায় তাহলে বুঝতে পারবেন যে ফোনটা আপনাদের একদম ওকে আছে। আর পাশাপাশি আপনারা ডিসপ্লের ব্রাইটনেসটা সম্পূর্ণ ফুল করে কিছুক্ষণ চালাবেন, আবার হচ্ছে সম্পূর্ণ ব্রাইটনেস একদম লো করে দিবেন। দেখবেন ফোনে যদি কোনো ডিসপ্লেতে প্রবলেম থাকে তাহলে এই সম্পূর্ণ আপ বা সম্পূর্ণ ডাউন করলে কিন্তু ব্রাইটনেসের যে প্রবলেমটা যদি থাকে তাহলে কিন্তু সেটা ধরা পড়ে যায়। এরপর আরেকটা যে বিষয় সেটা সরাসরি আপনারা চলে যাবেন ফোনের আপনারা যে কল বাটন আছে সেখানে আপনারা চলে যাবেন ডায়াল প্যাডে। তো ডায়াল প্যাডে গিয়ে আপনারা সেখানে দেখবেন যে সেখানে স্ক্রিনটা কিন্তু ফুল যখন সাদা, আপনারা ভালো মতো চেক করতে পারবেন যে ডিসপ্লেতে কোনো প্রকার প্রবলেম আছে কিনা। কোনো রেড পিক্সেল থাকলে সেখানে কিন্তু অবশ্যই তিনটা কালারের মধ্যে অবশ্যই চলে আসবে। তো এবার চলে আসি আমরা ইম্পর্টেন্ট পার্টে, যেখানে আমাদের হচ্ছে ফোনের ব্যাটারিটাকে চেক করতে হবে। এর জন্য আমরা চলে যাব ফোনের সেটিংসে। দেন সেটিংসে গিয়ে এখানে আমরা একটু স্ক্রল করলে নিচে দেখতে পারবো এখানে জেনারেল যে একটা অপশন, এখানে নিচে আর একটু স্ক্রল করলে দেখতে পাবো ব্যাটারি নামে একটি অপশন। ব্যাটারিতে ক্লিক করলে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং। এখানে যদি লেখা থাকে কোনো প্রকার সার্ভিস, তাহলে বুঝতে হবে যে ফোনটার ব্যাটারি হেলথ অনেকটাই কমে গেছে, যেটা আপনাকে কিছুদিন পরে হয়তোবা ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। আর যদি এখানে কোনো প্রকার লেখা থাকে যে আননোন পার্ট, তাহলে বুঝতে হবে ব্যাটারিটা হচ্ছে চেঞ্জ করা হয়েছে। আর এরকম যদি লেখা না থাকে, লাইক আমার ফোনে যেরকমটা আছে, যদি এরকম ফ্রেশ লেখা থাকে তাহলে আমরা জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার ফোনের ব্যাটারি হেলথ কত আছে। যেমন আমার এখানে শো করছে হচ্ছে 86। তো মূলত অনেকে এই জিনিসটা নিয়ে টেনশন করেন যে ফোনটার ব্যাটারি বুস্ট করা কিনা। বর্তমানে এমন কিছু টেকনিক্যাল উপায় বের হয়েছে যেখানে হচ্ছে আপনার যদি ব্যাটারি বুস্ট করাও থাকে
তাহলে হচ্ছে থ্রি টুলসেও আপনারা কিন্তু এটা ধরা যায় না। যেমনটা অনেকে বলে যে আপনাকে থ্রি টুলসে চেক করে দিবে, সেটার মাধ্যমে কিন্তু আপনি যদি ব্যাটারি বুস্ট করা থাকে আপনি কিন্তু ধরতে পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই ব্যাটারি সহ ফোনটার গ্যারান্টি নিতে হবে। দোকানদার যদি আপনাকে বলে যে আমরা 10-15 দিনের ব্যাটারি হেলথে গ্যারান্টি দিব, তাহলে হচ্ছে আপনারা সেই ফোনটা নিতে পারেন। তবে সেখানে তারা একটা কন্ডিশন দিয়ে দেয় যে হচ্ছে ফোনটা যদি অস্বাভাবিকভাবে ব্যাটারি হেলথ কমে যায় তাহলে আপনাকে হচ্ছে তারা ফোনটা চেঞ্জ করে দিবে। বাট অস্বাভাবিক বলতে কিন্তু তারা অনেক সময় দেখা যায় যে 10% 12% কে বোঝায়। বাট একটা ফোন যদি 4-5%ও চলে যায় 7 দিনের মধ্যে তাহলে কিন্তু সেটা কিন্তু অস্বাভাবিক। বাট দোকানদার কিন্তু তখন আপনাকে বলবে যে 4% যাওয়া কিন্তু এটা হচ্ছে একটা স্বাভাবিক। তো এই জিনিসটা আপনার আগেই ক্লিয়ার হয়ে নেবেন যে আমার যদি 4% চলে যায় তাহলে কিন্তু ফোনটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। 2-1% মানা যায় যে একটা ফোন দীর্ঘদিন ব্যবহারের পরে হয়তো 1% চলে আসতে পারে বা কোনো আপডেটের কারণে হয়তো বা 2% চলে যেতে পারে। বাট 4-5% চলে যাওয়া কিন্তু অস্বাভাবিক। বাট দোকানদার কিন্তু সেটা আপনাকে আগেই বলে নিবে যে অস্বাভাবিক যে কথাটা আপনাকে বলে নিবে। পরবর্তীতে কিন্তু তারা এটা আপনার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, বলবে যে না এটা 10% বা 12% নিচে না আসলে আমরা ফোন চেঞ্জ করে দিই না। তো এটা আপনারা ক্লিয়ার হয়ে নেবেন। তো এরপর আমরা চলে আসবো ফোনটা টাচ আইডি বা ফেস আইডি নিয়ে। মূলত আইফোন 8 প্লাস পর্যন্ত ফোনে রয়েছে হচ্ছে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট, আর এখন যে 8 এর পরে যে এক্স আছে, তো এক্স এর পর থেকে হচ্ছে সবগুলোতে রয়েছে ফেস আইডি। আপনারা সরাসরি ফোনের সেটিংস এ চলে যাবেন, সেখানে আপনি একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে লেখা আছে ফেস আইডি এন্ড পাসকোড, বা হচ্ছে 8 প্লাস পর্যন্ত থাকে টাচ আইডি এন্ড পাসকোড। সেখানে ক্লিক করলে আপনারা ফেস আইডির অপশনটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ফেস আইডি অপশনটি ওপেন করে দেখবেন যে সেটা ঠিকঠাক মতো ওয়ার্ক করে কিনা। যদি দেখেন যে ওয়ার্ক করে না তাহলে সেটা ডিসেবল থাকবে, সেটা আপনি কোনোভাবেই ফেস আইডি বা টাচ আইডি আপনি অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট আপনি সেট করতে পারবেন না। তো এগুলো আপনি হচ্ছে তখনই সবকিছু দেখে নেবেন। তো এগুলো যদি সব ঠিকঠাক থাকে আপনি সরাসরি ফোনের যে কোনো অ্যাপস একটা ক্লিক করে মানে হোল্ড করে ধরে আপনি অ্যাপসটাকে চারিদিকে এমনি ঘোরাবেন। ঘোরানোর পরে যদি দেখেন যে আপনার অ্যাপসটা হচ্ছে কোনোভাবে আপনার হাত থেকে ছেড়ে দিচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ফোনটার টাচে কোনো প্রবলেম আছে। আর যদি দেখেন যে না এটা আপনার ফোনের সাথে মানে আপনার হাতের সাথে একদম লেগে আছে, তাহলে বুঝতে হবে টাচটা অ্যাকুরেট আছে। প্রয়োজনে আপনি একটা মেসেজে বক্সে গিয়ে আপনি কিছু টাইপ করে আপনি জাস্ট একটু ভেরিফাই করে নেবেন যে আপনার টাচটা ঠিকঠাক আছে কিনা। এরপর আপনি ফোনের অল পার্টসে গিয়ে আপনি চেক করে দেখবেন যে আপনার ফোন সবগুলো পার্টস ঠিকঠাক আছে কিনা। পাশাপাশি আমি আপনাদেরকে এখন থ্রি টুলস এর মাধ্যমে কানেক্ট করেও দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা কি কি জিনিসগুলো দেখতে পারবেন। আমার ফোনটা যখন থ্রি টুলস এ কানেক্ট করছি এখান থেকে কিন্তু আপনারা ফোনটার আইএমইআই সিরিয়াল নাম্বার সহ সবকিছু এখানে শো করবে। ফোনটা কোন দেশের ভেরিয়েন্ট, ব্যাটারি হেলথ কত পার্সেন্ট রয়েছে এবং হচ্ছে ফোনটার ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা সবকিছু কিন্তু অরিজিনাল আছে। যদি কোনো কিছু চেঞ্জ করা থাকতো তাহলে কিন্তু থ্রি টুলসও আপনাকে দেখাবে যে আননোন পার্ট। তো থ্রি টুলস এর মাধ্যমে আপনি মোটামুটি বেসিক অনেক কিছু আপনি দেখে নিতে পারবেন। তবে আপনি ওই ব্যাটারি যে আপনার বুস্টিং এর ব্যাপারটা এটা কিন্তু বর্তমানে থ্রি টুলস এ দেখায় না। তো ব্যাটারি গ্যারান্টিটা কিন্তু আপনাকে দোকান থেকে অবশ্যই নিতে হবে। মূলত এইসব বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি যে কোনো সেকেন্ড হ্যান্ড আইফোন আপনি কিনতে পারবেন এবং আপনি একা গিয়ে কিনতে পারবেন, আপনাকে সাথে কোনো এক্সপার্টও নিতে হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি। আমার চ্যানেলে কিন্তু আরো বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।